যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে কথা বলছিলাম, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতটুকু মর্যাদা দিয়েছেন, সেই রাসূলুল্লাহ আমাদের কথা, এই গুনাহগার উম্মতের কথা তিনি কতটা চিন্তা করেছেন। ছোট্ট একটি তথ্য রাখবো। বর্তমান যুগে আজকের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, গুগল, বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় দেখতে পাবেন আপনারা। আজকের এই যে ফিলিস্তিন বলে যে দেশটি, ভালো করে শুনবেন, ইংরেজিতে প্যালেস্টাইন বলা হচ্ছে। এই ফিলিস্তিন দেশে মুসলমানদের প্রতি নির্মম অত্যাচার চালাচ্ছে ইসরায়েল সরকার। ঠিক না ভুল কথা বলেন? একটু কথা বলেন জি। এই প্যালেস্টাইনের বুকেতে সেখানে বেশি মানুষ বসবাস করে না। ইন্টারনেটে সার্চ করে দেখবেন 2021 সালের রিপোর্ট অনুযায়ী সেখানে মাত্র 51 লক্ষ মুসলমান বসবাস করে। কিন্তু তাদের কাছে এমন একটি সম্পদ আছে, সেই সম্পদটির নাম হলো মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। মনে রাখবেন জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মক্কা ইলাল মদিনা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার বুকে হিজরত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের প্রথম কিবলা ছিল এই মসজিদুল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। 16 থেকে 17 মাস এই মসজিদুল আকসার দিকে ফিরে সাহাবীরা এবং রাসূলুল্লাহ নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আয়াত এসেছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এই আয়াতটি আসার পরে তবে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আজকের যে আমরা মসজিদের মক্কার বুকে যে কাবা, মসজিদুল হারাম, এই কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এটা কিন্তু 16 থেকে 17 মাস পরে হিজরতের। তারপরে এই কাবা কিন্তু, এই মসজিদুল হারাম কিন্তু মক্কার কাবা হয়েছে। তার আগে কিন্তু মসজিদুল আকসাটা ছিল মুসলমানদের কিবলা। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে বহু নবী খেদমত করেছেন। বহু নবী এই ফিলিস্তিনের বুকে, ফিলিস্তিনকে বলা হয় বিলাদুন নবী, নবীদের শহর বলা হয়। ওই ফিলিস্তিনের মসজিদে আকসাতে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি ইমামতি করেছেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনিও ইমামতি করেছেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের বুকে থেকে একটা ঢিল ছোড়ার দূরত্বে তিহি নামক ময়দানে তিনি ইন্তেকাল করেছেন এবং সেখানেই তার কবর আছে। জি সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের কবর আছে। এমন কি রিওয়ায়াতের মধ্যে এসেছে, এই যে মসজিদুল হারাম কাবার দিকে ফিরে কাবাতে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, আল্লাহ তার আমলনামায় 1 লক্ষ গুণ সওয়াব দেয়। জোরে বলুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার বা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যে মদিনা মসজিদুন নববীর পাশে যে রাসূলুল্লাহর যে মাজার রয়েছে, যে মসজিদে নববী, এই মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, আল্লাহ তার আমলনামায় 50,000 গুণ বেশি সওয়াব দেয়। জোরে বলুন। আর ফিলিস্তিনের মসজিদে আকসাতে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, আল্লাহ তার আমলনামায় 25,000 গুণ বেশি সওয়াব দেয়। জোরে বলুন। আর এই মসজিদে গুনলার, আমাদের মসজিদে নামাজ পড়লে কিছু সওয়াব আছে? এই কথা বলেন, আছে না নেই? তথাপিও এক শ্রেণীর মানুষ আজকে দেখবেন বলতে বড় কষ্ট লাগে। মসজিদের আজানের আওয়াজ আমাদের কানে আসে, আল্লাহ বড় দুঃখ করে বলছেন ওমা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্র কোরআনের পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 1, সূরার নাম সূরা ইয়াসিন আয়াত নাম্বার 22। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার কি এমন হলো, একবার চিন্তা করে দেখলে না ঘুড়ির মতন আজকে উঠছো, কিন্তু ঘুড়ির সুতো লাটাই তো আমি আল্লাহ আমার হাতে যেদিন টানবো কিন্তু সেদিন আমার কাছে চলে আসতে হবে। আজরাইল আলাইহিস সালাতুস সালাম তোমার প্রাণটা কবজ করে নিবে। আমি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছি। পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 8, পৃষ্ঠা নাম্বার হলো 13, সূরার নাম হচ্ছে সূরাতুল আরাফ আয়াত নাম্বার 34। আল্লাহ বলছে ফাইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার শেষ সময় শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি আল্লাহ 1 সেকেন্ড দেরিও করব না, 1 সেকেন্ড পরেও হবে না। নির্দিষ্ট সময় তোমার মৃত্যুটা হবে, তোমার প্রাণ পাখিটা কবজ করে আজরাইল আলাইহিস সালাতুস সালাম নিয়ে চলে আসবে। এখনো কি তোমার সময় হলো না? আল্লাহ পাক জানাচ্ছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম হচ্ছে সূরাতুত তাহরিম আয়াত নাম্বার হলো 8। আল্লাহ পাক বলছে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, অনেক কিছু করেছো জীবনে, গাঁজা খেয়েছো, পাত্তা খেয়েছো, চুল্লু খেয়েছো, মসজিদের আজান কানে গিয়েছে, অথচ মসজিদে নামাজ পড়তে যাওনি। কিন্তু আমি আল্লাহ বললাম ইন্নাল্লাহা গফুর
গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম বড় ক্ষমাশীল, বড় দয়ালু। আমি আল্লাহ আমার কাছে যদি প্রকৃত তওবা করো, তওবা যদি করো, আজকের যে মসজিদে কুল্লার সন্নিকটে যে যুবক ভাইরা আজকের বিগত 2 মাস ধরে কষ্ট করে যে মাহফিল আয়োজন করেছেন, এই মাহফিলে যদি আজকের যদি তওবা করে নাও, খালেস নিয়েতে তওবা করে নাও, আর তওবা করে নিয়ে যদি আল্লাহর রাস্তায় যদি ফিরে আসো, আমি আল্লাহ পাক জানাচ্ছি বান্দা তোমার বিগত জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমি আবুল কালাম বলছি তা নয়, পবিত্র কোরআন খুলে দেখবেন, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 3, পৃষ্ঠা নাম্বার হলো 13, সূরার নাম হলো সূরাতুল ইমরান, আয়াত নাম্বার হলো 31। আল্লাহ পাক বলছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা খালেস অন্তরে যদি তওবা করো, নবীর মহব্বত যদি, নবীকে যদি তোমরা ইত্তেবা করো, এই নবীর আজকের যে আদর্শ নিয়ে আলোচনা করছে, এই নবীর যদি ইত্তেবা করো, অনুকরণ করো, আমি আল্লাহ তোমাদের বিগত জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বলছিলাম নবী পাক তার উম্মতের কথা কিন্তু ভুলিনি। যে মসজিদে আকসার কথা বলছিলাম, পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার হলো 1, সূরার নাম হলো বানি ইসরাইল, আয়াত নাম্বার হলো 1। আল্লাহ পাক জানাচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক 621 সালের 27 রজব, কেউ বলেছে 26 রজবের রাত্রিতে, নবুয়াতের দ্বাদশতম বর্ষেতে আল্লাহ পাক পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে কিন্তু আল্লাহ পাক তার মেহমান করেনি, আরশে আজিমের মেহমান করলেন। এই মেহমান যে রাত্রিতে করলেন, ওই রাত্রিতে কাবা থেকে মসজিদে আকসাতে আল্লাহ পাক সর্বপ্রথম আমার আপনার হাবিবকে নিয়ে গিয়েছিলেন। ওই মসজিদে আকসাতে সেখানে ইতিপূর্বে অনেক রাসূলকে আল্লাহ পাক হাজির করিয়েছিলেন, আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক হাজির করিয়েছিলেন। আবার আল্লাহ বলছো গো হাবিব নবী মুহাম্মদ, দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক আজকে ওই মসজিদে আকসাতে তোমাকে সাইয়্যিদুল মুরসালিন বানাবো। তোমায় আজকে ওই মসজিদে আকসার ইমামতির জায়গা দাঁড়িয়ে যাও, তুমি 2 রাকাত নামাজ ইমামতি করবে, আর তোমার পিছনে ফেরেশতারা এবং রাসূলেরা তারা নামাজ আদায় করবে। আমি আল্লাহ আজকে তোমাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে দেব, নবীদের সর্দার বানিয়ে দেব। জোরে বলা যাবে না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে জিনিস বলার উদ্দেশ্যে বলছি, ওই নবীর আদর্শ মানলে কি হয়। নবী কিন্তু আরশে আজিমে যে রাত্রিতে গেলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন রাকিবতুল বুরাক ওয়া আতাইতু বাইতাল মাকদাস সুম্মা উরিজা বিনা ইলাস সামা। আমি জান্নাতি বুরাকে করে আরোহণ করলাম। জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম যে জান্নাতি বুরাক নামক প্রাণীটা নিয়ে আসলেন, ওই বুরাকে আমি আরোহণ করলাম। আরোহণ করার পরে আমি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা এলাম। অতঃপর মসজিদে আকসা থেকে 7 তবক আসমান পার হলাম, সিদরাতুল মুনতাহা পার হলাম, জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। আরশে আজিমে আমি আল্লাহর সঙ্গে কথা বললাম। আল্লাহর সঙ্গে যখন আমার কথা কয়, আমার আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে, ওগো হাবিব নবী মুহাম্মদ, ওগো হাবিব নবী মুহাম্মদ, আমি আদম নবী থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ আমার দরবারে ডাকিনে, আমার আরশে আজিমে কিন্তু আমি আল্লাহ ডাকিনে। ওগো হাবিব নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে এত মহব্বত করি, এত ভালোবাসি। আজকের যে আমি তোমাকে আমার কাছে মেহমান করে নিয়ে এসেছি, আজকের তুমি আমার কাছে এসে কি চাও বলো। ওগো হাবিব নবী মুহাম্মদ, তুমি কি চাও বলো। আল্লাহর নবী আল্লাহর হাবিব সেই দিন বলেছিল, ইন্নী লা সালুকা বিনতি ফাতেমা। ওগো আল্লাহ, আজকের আমি আপনার কাছে এসেছি, আমার বেটি ফাতেমা, আমার কন্যা ফাতেমার কথা আপনার কাছে বলতে আসিনি। ইন্নী লা সালুকা আম্মি আব্বাস, আমার চাচা আব্বাসের কথা আপনার কাছে বলতে আসিনি। ইন্নী আসালুকা উম্মতি উম্মতি উম্মতি, আমি আপনার কাছে আমার গুনাহগার উম্মতেরা কিভাবে নাজাত পাবে সেটা আমি চাইতে এসেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর।
নারে তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আপনার দয়ার নবী আরশে আজিমে আল্লাহর কাছে গেলেন, তিনি কিন্তু আমাদের মতন গুনাহগার উম্মতের কথা ভুলে গেলেন। এই কথা বলেন ভুলেছে? এই কথা বলেন ভুলেছে? কোন সাহাবীর কথা আল্লাহর দরবারে বলেছে? রাসূলুল্লাহ দুটো নাতির কথা আল্লাহর কাছে বলেছে? কথা বলেন রাসূলুল্লাহর কন্যাদের কথা বলেছে? রাসূলুল্লাহ বললেন উম্মতি গুম্মতি গুম্মতি। রাসূলুল্লাহ তার গুনাহগার উম্মতের কথা আল্লাহর দরবারে বললেন। জোরে বলুন। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, বিশাল ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। ইন্তেকালের সময় তার উম্মতের কথা বলেছেন, কিন্তু রাসূলুল্লাহকে সর্বপ্রথম দুনিয়ার বুক থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সূচনা করবেন, ভালো করে শুনেন, আল্লাহ পাক কিয়ামত যে হবে, আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলেছে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাগিল আযীম। এই নাবা শব্দের অর্থ কিয়ামত। আল কারিয়া, আল কারিয়া, কারিয়া শব্দের অর্থ কিয়ামত। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাদিবা, ওয়াকিয়া শব্দের অর্থ কিয়ামত। আল্লাহ পাক কিয়ামত নামে কোরআনে একটা সূরাও দিয়েছেন। এই কিয়ামতের যখন সূচনা আল্লাহ করবেন, ভালো করে শুনেন, তখন দুনিয়ার বুক থেকে কোনো মানুষকে আল্লাহ পাক তুলবে না। আল্লাহ পাক তার জিবরিল ফেরেশতাকে বলবেন, ওগো জিবরিল ফেরেশতা, যাও চলে যাও, ওগো জিবরিল যাও চলে যাও, আমার হাবিব নবী মুহাম্মদকে গিয়ে আগে ডেকে নিয়ে এসো। ভালো করে শুনবেন, হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সবুজ গম্বুজের নিচে বিশ্রাম করছেন। আমার হাবিব নবী মুহাম্মদকে গিয়ে আগে ডেকে নিয়ে এসো। ভালো করে শোনেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কবরের কাছে আসবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কবরের কাছে এসে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আপনি উঠে পড়ুন, আপনি হুকুম, আপনার আল্লাহর হুকুমে আপনি উঠে পড়ুন। কিতাবের মধ্যে এসেছে আমার আপনার দয়ার নবী কেমন দেখুন, অহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুলু ইয়া জিবরিল আইনা গুম্মতি আইনা গুম্মতি আইনা গুম্মতি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কবর থেকে উঠবেন, কাঁদতে কাঁদতে উঠবেন, কাঁদতে কাঁদতে উঠতে উঠতে বলবে, ইয়া জিবরিল, ও জিবরিল বন্ধু আমার জিবরিল, আইনা গুম্মতি আইনা গুম্মতি। আমার উম্মতেরা তারা কোথায়? আমার উম্মতদেরকে কি আল্লাহ পাক, আমার উম্মতদের কি তাদেরকে আমার আল্লাহ পাক জাহান্নামের কিনারায় নিয়ে না জানি চলে গিয়েছে। ও জিবরিল বলো আমার উম্মতেরা কোথায়? আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা শাক্কাল আরদা হাদুন ইল্লা আনতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনুন, আমার আল্লাহ পাক আপনাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আমার আল্লাহ পাক এখনো পর্যন্ত জমিন থেকে কাউকে উদ্গত করেনি, জমিন থেকে কাউকে তুলেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আপনাকে কবর থেকে আমার আল্লাহ পাক তুলেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবুল ফিতানের মধ্যে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সেদিন তো আপনার হাজার হাজার কোটি কোটি উম্মত থাকবে, আর সেদিন আমি আনাস আপনার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুঁজবো কোথায়? আপনাকে খুঁজবো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেদিন বড় মুসিবতের মধ্যে পড়ে যাই, আপনাকে খুঁজবো কোথায়? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ওগো আনাস শোনো, ইনদাল মিজান, ওগো আনাস তুমি শোনো,
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেকি এবং গুনাহগুলো মাপবে। কোরআনের মধ্যে এসেছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নেকির পাল্লা যাদের ভারী হবে তারা সুখময় জীবন যাপন লাভ করবে, আর গুনার পাল্লা যারা ভারী হবে তাদের হাবিয়া নামক দোজখে জাহান্নামে যাবে। ওগো আনাস তুমি শোনো, ওই মিজান দানি পাল্লার কাছে আমি নবী মুহাম্মদ আমাকে পেয়ে যাবে। আমার গুনাহগার উম্মতের যদি নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, সেদিন কিন্তু আমি আমার গুনাহগার উম্মতকে কিভাবে নেকির পাল্লা ভারী হয় সেই চেষ্টা করতে থাকবো। জোরে বলুন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আনাস তুমি শোনো, যদি মিজান নামক দানি পাল্লা যদি ওখানে যদি তুমি না পাও তাহলে কি করবে জানো? তাহলে তুমি ইনদাল হাওজ, হাওয়াজে কাউসার আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক এই কাউসার নামক একটা সূরাও আল্লাহ কোরআনের ভিতর দান করেছেন, পবিত্র কোরআনের সবচেয়ে ছোটতম সূরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাউসার, এই হাওজ হাদিস পাকের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, এই আমার গুনাহগার উম্মতকে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতকে নিজে হাতে হাওয়াজে কাউসারের পানি পান করাবো। আর মান শারিবা লাম ইয়াজমা আবাদা, সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, আমার হাত থেকে যে ওই পানি পান করবে, হাওয়াজে কাউসারের পানি যে পান করবে, সে আর কখনোই পিপাসার্ত হবে না। জোরে বলুন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার বললো ইনদাল মিজান, দ্বিতীয় নাম্বার বললো ইনদাল হাওজ, তিন নাম্বার হলো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ওগো আনাস তুমি যদি মিজানের কাছে আমাকে খুঁজে যদি না পাও, হাওয়াজে কাউসারের কাছে যদি খুঁজে না পাও, তাহলে ইনদাস সিরাত, পুল সিরাত, জাহান্নামের উপরে যে পুল সিরাত, যে রাস্তা, এই রাস্তার কাছে তুমি চলে যাবে। আমি নবী মুহাম্মদ আমার গুনাহগার উম্মতেরা যারা আমি নবী মুহাম্মদ আমার প্রতি যারা দরুদ পড়েছে, একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে। আচ্ছা বলুন, আজকের এই যে আমরা দক্ষিণ মাখালতলায় গুলনাহার মসজিদের সন্নিকটে এই যে যুবক ছেলেদের উদ্যোগে আজকের এই যে মাজলিস আয়োজিত হয়েছে, আমরা যে মাঝে মধ্যে নবীর শানে দরুদ পড়ছি, এই দরুদ কি নবীজির রওজায় পৌঁছাচ্ছে? একটু কথা বলেন, পৌঁছাচ্ছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগনি আন উম্মতিস সালাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ পাক অসংখ্য মালাইকা, অসংখ্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছে, যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, আজকের এই দক্ষিণ মাখালতলা গুলনা মসজিদের এখানে প্রান্ত থেকে যারা আমরা দরুদ পড়ছি, আমাদের নামে দরুদগুলো কিছু ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে রেখেছে। এই ফেরেশতারা তারা রাসূলের রওজায় আমাদের নামে, আমার নামে আর আমাদের পিতার নামে সেই দরুদগুলো আমি রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, আনাস সেই ইনদাস সিরাত, সেই পুল সিরাতের কাছে আমি নবী মুহাম্মদ আমাকে পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পরবর্তী বক্তা আসছেন, একবার জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর, একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা মুফতি সিবগাতুল্লাহ ফাতিহি সাহেব, একবার জোরে বলুন জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমার খুব মহাব্বতের বন্ধুবর, একসাথে ফুরফুরায় সব প্রায় সময় একই রুমে থাকতাম, একই বাসনে পর্যন্ত অনেকবার খাওয়া দাওয়া করেছি। আমার চেয়ে 2 বছরের সিনিয়র, ফুরফুরা মাদ্রাসা থেকে 2012 সালে টাইটেল কমপ্লিট করেছে। আমি অদম গুনাহগার 2014 সালে টাইটেল মাদ্রাসা, ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেছি। আমার মাওলানা সিবগাতুল্লাহ ভাই 2012 সালে, আমার চেয়ে 2 বছরের সিনিয়র, তিনি ফুরফুরা টাইটেল সিনিয়র মাদ্রাসা থেকে টাইটেল সম্পন্ন করেছে। এই যে আমাদের দক্ষিণ 24 পরগনার যে কালেরাইট মাদ্রাসা ছিল, এই কালেরাইট মাদ্রাসায় 3-4 বছর সরকারি শিক্ষকতা করে গিয়েছেন। বর্তমানে তার বাড়ি থেকে উত্তর 24 পরগনার গুমা বিড়া বাড়ি, ওখান থেকে 15 কিলোমিটার দূর
হরিণখোলা সিনিয়র মাদ্রাসায় বর্তমানে শিক্ষকতা করছেন, সরকারি শিক্ষক। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুক। বাংলার বিভিন্ন প্রান্তে ইসলামের বাণী আল্লাহ পাক তার দ্বারা ছড়াচ্ছেন, আরো বেশি বেশি করে তার আল্লাহ পাক নেক হায়াতে তৈয়বা দান করুক। ইসলামের আলোকে বাংলার বিভিন্ন প্রান্ত ছড়ানোর মতন তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে এই কমিটি ভাইয়েরা যারা আজকের এই মজলিস আয়োজন করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে যাযাবদলা দান করুক। এবং যারা সম্মানিত শ্রোতাবৃন্দগণ আছি, আমরা যারা রাতের ঘুম হারাম করে এই মাহফিলে বসে আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে যাযাবদলা দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা মুফতি সিবগাতুল্লাহ ফাতিহি সাহেব, নারে তাকবীর। উচ্চ স্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা